বিশ্ব রাজনীতির এক অস্থির সন্ধিক্ষণে দাঁড়িয়ে মধ্যপ্রাচ্যের জলসীমা আবারও আন্তর্জাতিক শক্তির সংঘাতের কেন্দ্রে পরিণত হয়েছে। সমুদ্রপথ, জ্বালানি সরবরাহ, কূটনৈতিক আলোচনার ভাঙন, সব মিলিয়ে যে পরিস্থিতি তৈরি হয়েছে তা শুধুমাত্র আঞ্চলিক নয়, বরং বৈশ্বিক অর্থনীতি এবং নিরাপত্তার উপর সরাসরি প্রভাব ফেলছে। বিশেষ করে যখন সংঘর্ষের মঞ্চ হয়ে ওঠে এমন একটি অঞ্চল যার গুরুত্ব বিশ্বব্যাপী জ্বালানি পরিবহনের জন্য অপরিসীম, তখন প্রতিটি ঘটনা বহু গুণ গুরুত্ব পায় এবং প্রতিটি পদক্ষেপের প্রতিক্রিয়া বহু স্তরে অনুভূত হয়। এই প্রেক্ষাপটে হরমুজ প্রণালী এবং সংলগ্ন আরব সাগর ও ওমান উপসাগরের সাম্প্রতিক ঘটনা প্রবাহ নতুন করে উদ্বেগ বাড়িয়েছে। আমেরিকার দাবি অনুযায়ী ইরানি পতাকাবাহী মালবাহী জাহাজ তৌসাকা নৌ অবরোধ ভেঙে যাওয়ার চেষ্টা করলে সেটিকে আটক করে দখল নিয়েছে আমেরিকার নৌবাহিনী। এই ঘটনাকে কেন্দ্র করে শুধু সামরিক উত্তেজনাই নয়, বরং কূটনৈতিক সম্পর্ক, জ্বালানি বাজার এবং আন্তর্জাতিক আইন নিয়েও নতুন করে বিতর্ক শুরু হয়েছে। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেই সোশ্যাল মিডিয়ায় দাবি করেন তৌসাকা নামের জাহাজটি আমেরিকার নৌ অবরোধ অমান্য করে এগোচ্ছিল এবং একাধিক সতর্কবার্তা উপেক্ষা করার পর সেটিকে থামানো হয়। তার বক্তব্য অনুযায়ী বর্তমানে জাহাজটি মার্কিন মেরিনদের নিয়ন্ত্রণে রয়েছে এবং এর মধ্যে কি রয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। তিনি আরও দাবি করেন জাহাজটি পূর্বের অবৈধ কার্যকলাপের কারণে মার্কিন ট্রেজারি নিষেধাজ্ঞার আওতায় ছিল। ট্রাম্প ট্রুথ সোশ্যালে লেখেন, আজ তৌসকা নামের একটি ইরানি পতাকাবাহী মালবাহী জাহাজ ইউএসএস স্প্রুজেন্স, যা প্রায় 900 ফুট দীর্ঘ এবং একটি এয়ারক্রাফট ক্যারিয়ারের সমান ওজনের আমাদের নৌ অবরোধ ভাঙার চেষ্টা করেছিল, কিন্তু তাদের জন্য পরিস্থিতি ভালো হয়নি। আমেরিকার নৌবাহিনীর গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার ইউএসএস ওমান উপসাগরে তৌসাকাকে আটক করে এবং থামার জন্য সতর্কবার্তা দেয়। ইরানি নাবিকরা সেই নির্দেশ মানতে অস্বীকার করলে আমাদের নৌবাহিনীর জাহাজটি ইঞ্জিন রুমে আঘাত করে জাহাজটির গতি সম্পূর্ণভাবে থামিয়ে দেয়। বর্তমানে আমেরিকার মেরিনদের হেফাজতে জাহাজটি রয়েছে। পূর্ববর্তী অবৈধ কার্যকলাপের কারণে তৌসাকা আমেরিকার ট্রেজারির নিষেধাজ্ঞার আওতায় রয়েছে। জাহাজটি এখন আমাদের পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে এবং এর ভিতরে কি আছে তা আমরা পরীক্ষা করে দেখছি। এই দাবির বিপরীতে ইরানের বক্তব্য সম্পূর্ণ ভিন্ন। ইরানের আধা সরকারি সংবাদ সংস্থাগুলির দাবি ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের নৌ ইউনিটি দ্রুত হস্তক্ষেপ করে আমেরিকার আক্রমণ প্রতিহত করে এবং জাহাজটিকে রক্ষা করে। তাদের মতে আমেরিকার বাহিনী আক্রমণের চেষ্টা করলেও শেষ পর্যন্ত পিছিয়ে যেতে বাধ্য হয়। এই দ্বিমুখী দাবি আন্তর্জাতিক পর্যায়ে বিভ্রান্তি তৈরি করেছে এবং প্রকৃত ঘটনা নিয়ে প্রশ্ন উঠেছে। এই ঘটনার সামরিক দিকটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আমেরিকার নৌবাহিনীর গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার ইউএসএস স্প্রুজেন্স জাহাজটি তৌসাকাকে আটকায় বলে জানা গিয়েছে। রিপোর্ট অনুযায়ী জাহাজটি সতর্কবার্তা অমান্য করলে তার ইঞ্জিন রুম লক্ষ্য করে গুলি চালিয়ে সেটি চলাচল অক্ষম করা হয়। পরে আমেরিকার মেরিন জাহাজে উঠে সেটি নিয়ন্ত্রণে নেয়। এই ধরনের পদক্ষেপ আন্তর্জাতিক সমুদ্র আইনের দৃষ্টিকোণ থেকে অত্যন্ত সংবেদনশীল, কারণ এটি একটি সার্বভৌম দেশের পতাকাবাহী জাহাজের বিরুদ্ধে সরাসরি সামরিক হস্তক্ষেপ। প্রসঙ্গত প্রথমে ইরানের তরফে এই হামলার কথা অস্বীকার করা হয়, কিন্তু পরে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই বিষয়ে ট্রুথ সোশ্যালে পোস্ট করার পর আমেরিকার সেন্ট্রাল কমান্ড এই সংক্রান্ত ভিডিও প্রকাশ করে। এরপর আর বিষয়টি অস্বীকার করতে পারেনি ইরান। পাল্টা ইরানও হুমকি দেয় এর যোগ্য জবাব দেওয়া হবে। এই সংঘর্ষের পেছনে রয়েছে আরও বড় কূটনৈতিক প্রেক্ষাপট। সোমবার 20 এপ্রিল পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে সম্ভাব্য শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পরই পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। আমেরিকার প্রশাসন ইরানের সঙ্গে একটি সমঝোতায় পৌঁছানোর চেষ্টা করছিল, কিন্তু আলোচনার অগ্রগতি থমকে যায়। ইরানের অভিযোগ আমেরিকার অতিরিক্ত দাবি এবং বারবার অবস্থান পরিবর্তনের মাধ্যমে আলোচনাকে জটিল করে তুলছে। ইরানের প্রেসিডেন্ট
মাসুদ পেজেশকিয়ান স্পষ্টভাবে জানিয়েছেন আমেরিকার অযৌক্তিক আচরণ এবং অবরোধ চালিয়ে যাওয়া চুক্তি লঙ্ঘনের শামিল, ফলে তারা আলোচনায় অংশ নেবে না। এই অবস্থান দুই দেশের মধ্যে উত্তেজনাকে আরো বাড়িয়ে দিয়েছে। এদিকে ওমান উপসাগর এবং হরমুজ প্রণালীতে চলমান এই সংঘর্ষ ইতিমধ্যেই বৈশ্বিক জ্বালানি বাজারে প্রভাব ফেলতে শুরু করেছে। হরমুজ প্রণালী বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ তেল পরিবহনের পথ, যেখানে প্রতিদিন বিপুল পরিমাণ অপরিশোধিত তেল পরিবাহিত হয়। এই পথ কার্যত বন্ধ হয়ে গেলে বা ঝুঁকিপূর্ণ হয়ে উঠলে তেলের দাম দ্রুত বাড়ে এবং বিশ্ব অর্থনীতিতে তার প্রভাব পড়ে। বর্তমানে সংঘর্ষের ৮ম সপ্তাহ চলছে এবং পরিস্থিতি ক্রমশ জটিল হয়ে উঠছে। যুদ্ধবিরতির সময়সীমা ঘনিয়ে আসছে, কিন্তু কোনো স্থায়ী সমাধানের ইঙ্গিত নেই, বরং উভয় পক্ষের বক্তব্য আরও আক্রমণাত্মক হয়ে উঠছে। ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্য নো মোর মিস্টার নাইস গাই পরিস্থিতি গুরুত্বই বোঝায়। এই ঘটনা আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো ড্রোন হামলার সম্ভাবনা। ইরান অতীতে একাধিকবার ড্রোন ব্যবহার করে আক্রমণ চালিয়েছে এবং এই সংঘর্ষের মধ্যেও সেই সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। যদি সংঘর্ষ আরও বাড়ে, তবে ড্রোন যুদ্ধ একটি বড় ভূমিকা নিতে পারে, যা পরিস্থিতিকে আরো জটিল করে তুলবে। বিশেষজ্ঞদের মতে এই সংঘর্ষ শুধুমাত্র দুই দেশের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং এটি একটি বৃহত্তর ভূ রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার অংশ। এখানে জড়িয়ে রয়েছে ইউরোপীয় দেশগুলি, উপসাগরীয় রাষ্ট্রগুলি এবং আন্তর্জাতিক বাণিজ্যিক স্বার্থ। ফলে একটি ছোট ঘটনা থেকেও বড় সংঘর্ষের সূচনা হতে পারে। এই পরিস্থিতিতে সবচেয়ে বড় প্রশ্ন হলো পরবর্তী পদক্ষেপ কি? উভয় পক্ষ কি আবার আলোচনার টেবিলে ফিরবে, নাকি সংঘর্ষ আরও বাড়বে? যুদ্ধবিরতির সময়সীমা শেষ হওয়ার পর যদি কোনো সমঝোতা না হয়, তবে পরিস্থিতি আরও খারাপ হতে পারে। সব মিলিয়ে তৌসাকা জাহাজকে ঘিরে এই ঘটনাটি একটি বৃহত্তর সংঘর্ষের প্রতীক। এটি দেখায় কিভাবে একটি নৌ অবরোধ, একটি জাহাজ এবং একটি সামরিক পদক্ষেপ আন্তর্জাতিক রাজনীতির কেন্দ্রে চলে আসতে পারে। যুদ্ধের এই ভয়ঙ্কর ভিডিও শুধু একটি মুহূর্ত নয়, বরং এটি একটি দীর্ঘস্থায়ী সংঘর্ষের অংশ, যার প্রভাব আগামী দিনে আরো গভীর হতে পারে। ডোনাল্ড ট্রাম্প একটি টুইট করেছেন, আপনাদেরকে সেই টুইটটাই দেখাচ্ছি, যেখানে লেখা রয়েছে আজ টুস্কা নামের একটি ইরানি পতাকাবাহী পণ্যবাহী জাহাজ, যা প্রায় 900 ফুট লম্বা এবং ওজনে প্রায় একটি বিমানবাহী রণতরীর সমান, আমাদের নৌ অবরোধ ভেদ করার চেষ্টা করেছিল এবং তাদের জন্য পরিস্থিতি ভালো যায়নি। মার্কিন নৌবাহিনীর গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার ইউএসএস স্প্রুয়েন্স ওমান উপসাগরে টুস্কাকে আটক করে এবং তাদের থামার জন্য স্পষ্ট সতর্কবার্তা দেয়। ইরানি নাবিকরা তা শুনতে অস্বীকার করলে আমাদের নৌবাহিনীর জাহাজটি ইঞ্জিন রুমে একটি ছিদ্র করে তাদের সেখানেই থামিয়ে দেয়। এই মুহূর্তে মার্কিন মেরিন সেনারা জাহাজটির হেফাজতে রয়েছে। টুস্কার পূর্ববর্তী অবৈধ কার্যকলাপ ইতিহাসের কারণে এটি মার্কিন ট্রেজারি নিষেধাজ্ঞার আইনে রয়েছে। জাহাজটি সম্পূর্ণ হেফাজত আমাদের হাতে এবং আমরা দেখছি এর ভিতরে কি আছে। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।